তো আজকে হলো ডে 2। তো আজকে এখন যাচ্ছি সাইট সিন ঘুরতে। আজকে দেখবো 7 পয়েন্ট প্লাস 2 পয়েন্ট, আরও কী কী সেগুলো সবটা দেখাবো। আর এমনই কপাল আজকে আমার আর ওর ট্রলি খুলতে পারছি না। কালকে দিয়ে এইটা কিনেছি এখানে এসে, ওটাই পরে নিলাম, আর কি করব। তো চলো, মনটা একটু খারাপ ওর, তো বেশি করে আমি তো নাই একটা কিনেছি, এটা পরে নিয়েছি। ও কালকে যেটা কিনেছে মানে কাল যেটা পড়েছিল সেটা পরেই ওর যেতে হচ্ছে, তাই ওর মনটা একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, ওখানে সাইট সিনের সব দেখে মনটা ভালো করে নেবো। তো আমার সামনে সবাই যাচ্ছে, আমি সবার লাস্টেই যাচ্ছি। ফার্স্টে আমরা কি করলাম, নেমেই আগে চা খেয়ে নিলাম। এখানে এসে সকালে এই শীতে একটা চা না হলে ঠিক জমে না। তো চা খেয়ে এখন আমাদের গাড়িও চলে এসেছে, উঠেও পড়েছি। তো সবার ফার্স্টে আগে কোথায় নিয়ে যাই সেটাই দেখার। তো এখন নেমে পড়লাম, এই যে আমাদের গাড়ি। তো এখন খেয়ে নেবো, তারপরে যাবো জুতে ফার্স্টে। ড্রাইভার দাদাই দাঁড় করিয়ে দিয়েছে জুয়ের সামনে এই রেস্টুরেন্টটা, বললো ভালো খাবার, তো তাই চলে আসলাম এখানে। তো আমাদের এখানে খাবার চলে এসেছে। তো আমরা নিয়েছিলাম এগ মিল, ওতে আছে ডিম, ডাল, আর এখানে 2 রকম সবজি, ভাত। আমরা 3 জনেই সেম নিয়ে নিয়েছি, 7 জনেই সেম। ওদের খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি জুতে। তো এই যে দেখছো এতখানি হেঁটে ওই ওপরে জু, তো চলে আসলাম এখন। পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এটা হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটও আছে এর ভেতরে মনে হচ্ছে। তো এখানে টিকিট কাটা হচ্ছে। এখানে ইন্ডিয়ানদের জন্য 110 টাকা পার পার্সেন্ট। তো দেখছো ওই ভেতরে এখন ঢুকে গিয়েছি। এটা হলো জুয়ের ম্যাপ, কোন দিকে কোথায় কি আছে, তো তার ডিটেলসটা দেয়া, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। তো জুয়ে তো ফার্স্টেই পার্ক আছে, তারপরে কি কি এখানে পশু আছে সবটা তোমাদের সঙ্গে দেখাবো। এই এর মধ্যে উঠতে হবে, চলো। এই দেখো, নাহলে তো এখানে বাচ্চাদের মুখ বসিয়ে একটা ফটো তুলতে পারে। এখানে হলো এশিয়াটিক ব্ল্যাক বিয়ার ঘোরাফেরা করছিল, তো সেটা দেখলাম কিছুক্ষণ আগে। এই পাশটা কি আছে? ও, এখানে সব পশুদের রেখে দেয়। এই যে হরিণ, আর এখানে এক ধরনের পশু আছে, এটা বোঝা যাচ্ছে না কি, কিন্তু লেখা আছে থর। আর এখানে দেখা যাচ্ছে এই যে শিম্পাঞ্জি। তো এখানে আরেক ধরনের আছে, দেখি এটা কি নাম, সাম্বার। ওই তো উনি বললো বড় বড়, এটা অনেকটা সাম্বার। আর এখানে আছে এই যে নাম হলো পাকাস। আর এখানে এই যে রয়েছে, এটা হলো ইয়াক, যেটাকে চমড়িগাঁও বলে। তো প্রচন্ড গরম লেগে গিয়েছে, ওই জন্য এখন সোয়েটারটা খুলে ফেললাম। জুটা তো কিছুটা দেখলাম, এখন যাব HMI, মানে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। ভালোই ব্যাপার, আসলে ইনস্টিটিউট তো শেখাবেই তো। ওই যে ইনডোর রক ক্লাইম্বিং নাকি। এখানে পাহাড়ে কি করে উঠবে তার ট্রেনিং চলছে। এখানে তো ট্রেনিং চলছে এবং যে কোনো মানুষ গিয়ে এখানে শিখতে পারো। তো ওরা টাকা নিয়ে তোমরাও উঠতে পারো, সেরকমও ব্যবস্থা ছিল। তো এটা হলো জায়াল হল। আর ওই ইনস্টিটিউটের ভেতরে কি আছে চলো দেখি। একমাত্র এখানেই দেখছি শীতটা একেবারেই লাগছে না। এখানে কি ওগুলো?
হ্যাঁ ও নটস। ইনস্টিটিউট মানে তো শিক্ষার জিনিস দেবে এখানে সমস্ত। হ্যাঁ, আর এই পাশে আছে এই যে হোস্টেল, যারা ট্রেনিং নেয় তাদের হোস্টেল এটা। এবার যাবো মিউজিয়ামে। এই গাছের নাম্বারও আছে আবার সব গাছের, এটা 107, ওটা 108। এখানে আছে একটা ঠাকুর, জয় মাতাজি। মিউজিয়ামে তো ওপরে চলে আসলাম। এখানে কিছু কিছু ফটো তোলার জন্য খুবই সুন্দর জায়গা। এই যেমন এখানে একটা লাভ দেওয়া আছে, এর মাঝে দাঁড়িয়ে সবাই প্রচুর ফটো তুলছিল। আর মিউজিয়ামের ভেতরে সব নিষেধ ছিল ক্যামেরা করা, সেখানে ভিডিও করা হলো না, তাই আবার চলে আসলাম এই সাইডটাই। এই সাইডে আরো প্রচুর জুয়ের ভেতরের নানান পশু আছে, চলো সেগুলো একটু দেখিয়ে দিই। দুটো চিতা আছে, একটা লেজ নাড়াচ্ছে তার একটু, আর একটা ঘুমিয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছ চিতাটা উঠে পড়েছে একটু। এবার চলে আসলাম এই ধারটায়। এই ধারটায় কি কি অ্যানিমালস আছে সেগুলো তো সব লেখা ছিল বোর্ডেই। তারপরে এখানে ছোট ছোট একটু কার্টুনের মতন ছিল, সেখানে সবাই ফটো তুলছে। তারপরে এইদিকে সব পশু পাখিরাই বেশি এখানে, এটা রোজ প্যারেড। তারপরে পরপর সব লেখা আছে দেখতে পাচ্ছ। আর এখন চলে আসলাম মিউজিয়ামের ভেতরে, সব প্রিজার্ভ করে রাখা, তো সেগুলো তো ভিডিও অ্যালাউ নেই। হ্যাঁ একটু ঘোর ঘোর। তো অনেকটা এলাকা জুড়ে মিনিমাম 3-4 ঘন্টা তো লেগে যাবেই এই জু আর HMI আর মিউজিয়াম দিয়ে পুরোটা ঘুরতে। ওপরে উঠতে যতটা কষ্ট হচ্ছিল, নামতে কিছুই মনে হচ্ছে না। তারপরে এখানে এই যে রেড পান্ডা আছে এই গাছের ভেতরে। তো এদিকে এখানে প্রচুর টাইম হয়ে যাচ্ছে, ড্রাইভার আমরা এখন চলে যাচ্ছি। তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।